সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। শুভ সকাল প্রিয় দর্শক, আজ বুধবার 18 ফেব্রুয়ারি 2026। আপনি দেখছেন বিশেষ ব্রেকিং নিউজ বুলেটিন। আজকের সকালটা যুদ্ধের গন্ধ নিয়ে এসেছে। আজকের আকাশে শুধু সূর্য ওঠেনি, আকাশে উঠেছে আশঙ্কা, উত্তেজনা আর বড় সংঘর্ষের ছায়া। আজ আমরা এমন দুইটি বড় খবর নিয়ে বসেছি যেগুলো একসঙ্গে মিললে বিশ্ব রাজনীতির মানচিত্র কাঁপিয়ে দিতে পারে। আজকের প্রথম বড় খবর ইরানের সেই ভাইরাল ভিডিও, আর আজকের দ্বিতীয় বড় খবর ভূমধ্যসাগরের আকাশে আমেরিকার স্টেলথ ফাইটার জেটের অস্বাভাবিক উপস্থিতি। শুরুতেই একটি কথা বলি, যুদ্ধ মানেই শুধু সীমান্তে ট্যাঙ্ক দাঁড় করানো নয়। 21 শতকে যুদ্ধের অর্ধেকটাই হয় মানুষের মাথার ভেতরে। একে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানসিক যুদ্ধ, ভয়ের যুদ্ধ, ভ্রান্তির যুদ্ধ। আর আজ সকালে ইরান ঠিক সেই অস্ত্রটাই ব্যবহার করেছে। আজ সকালে যখন সুইজারল্যান্ডের জেনেভায় ইরানি কূটনীতিকরা বসেছেন আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে, ঠিক সেই সময় তেহরান থেকে ছাড়া হয়েছে একটি ভিডিও, ভাইরাল হয়েছে মুহূর্তেই। ভিডিওটির ক্যাপশন নো প্লেস ইজ সেফ, মানে কোনো জায়গায় নিরাপদ নয়। ভিডিওতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল খোররম শাহর 4। গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে এই মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম সবকিছু ভেদ করে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে এই মিসাইল। এটা কি আসল ফুটেজ? না, এটা তৈরি করা হয়েছে উচ্চ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। মানে এটি একটি সিমুলেশন, কিন্তু বার্তাটা একেবারে বাস্তব। বার্তাটা হলো আমরা চাইলে আঘাত করতে পারি, আমরা চাইলে থামাতে পারে না কেউ। এখন প্রশ্ন, কেন আজ? কেন ঠিক আজই এই ভিডিও? কারণ আজই জেনেভায় বসেছে ইরান আর আমেরিকা। আলোচনার টেবিলে বসা মানেই কি দুর্বলতা? ইরান এই ভিডিও দিয়ে বলতে চাইছে না, আমরা কথা বলছি কিন্তু বন্দুক নামাইনি। এই ভিডিও আসলে কার জন্য? ইসরায়েলের জনগণের জন্য, আমেরিকার প্রশাসনের জন্য, নাকি পুরো বিশ্বের জন্য? বিশ্লেষকরা বলছেন এটা 3 দিকেই বার্তা। ইসরায়েলের জনগণকে ভয় দেখানো, আমেরিকার উপর চাপ তৈরি করা, আর বিশ্বকে বোঝানো আমরা শক্তিশালী। ভিডিওতে দাবি করা হয়েছে খোররম শাহর 4 মিসাইলের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটি প্রায় 1.5 টন ওয়ারহেড বহন করতে পারে। ইরানের দাবি এটি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ঢুকতে পারে এবং ঢোকার সময় দিক পরিবর্তন করতে পারে। মানে রাডারের জন্য একে ধরা প্রায় অসম্ভব। ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউস আর ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রতীক, যেন একটি সিনেমার ট্রেলার। বলা হচ্ছে ছবি এখনও বাকি আছে। এই ভিডিও কি শুধু ভয় দেখানো, নাকি এটি বড় আক্রমণের ব্লুপ্রিন্ট? ইতিহাস আমাদের শেখায় অনেক সময় একটি ভিডিও, একটি ভুল সংকেত, একটি ভুল ব্যাখ্যা থেকেই শুরু হয়েছে বড় যুদ্ধ। এখন আসি আজকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ের খবরটিতে। ভূমধ্যসাগরের আকাশ আর নীল নেই, সেখানে কালো ছায়া, যুদ্ধবিমানের ছায়া। রিপোর্ট এসেছে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে আধুনিক F-35A লাইটনিং স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে ভূমধ্যসাগরের আকাশে। সংখ্যাটা শুনলে আপনি চমকে যাবেন। 8টি নয়, 18টি। আপনি ভাবতে পারেন 18টা প্লেন মানে কি? এগুলো সাধারণ প্লেন নয়, এগুলো 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার। রাডারে ধরা পড়ে না। এগুলো এক রাতেই ছোট কোনো দেশের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। এই স্কোয়াড্রনের নাম ভালকিরিজ। পুরাণে ভালকিরিজরা যুদ্ধক্ষেত্রে ঠিক করে দেয় কে বাঁচবে, কে মরবে। যখন আমেরিকা এই স্কোয়াড্রন নড়াচড়া করায়, তখন বোঝা যায় পরিস্থিতি সিরিয়াস। এই জেটগুলো উড়েছে ব্রিটেনের একটি এয়ারবেস থেকে, ভূমধ্যসাগরের ওপর রিফিউয়েল করেছে। গত রাতে আকাশে দেখা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো রুটিন এক্সারসাইজ নয়, এটাকে বলা হয় রিয়েল ওয়ার্ল্ড অপারেশন মার্কার, মানে যে কোনো সময় যুদ্ধের অবস্থানে যাবার প্রস্তুতি। এখন ছবিটা পরিষ্কার করে দেখি। একদিকে ইরান ভিডিও ছেড়ে বলছে কোনো জায়গায় নিরাপদ নয়, অন্যদিকে আমেরিকা আকাশে পাঠাচ্ছে স্টেলথ জেট। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এটাই পাওয়ার প্রজেকশন, শক্তি দেখিয়ে কথা বলা। আমেরিকা আসলে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে আলোচনায় রাজি হও, নয়তো আকাশে আমাদের ভালকিরিজ আছে। আর ইরান কি বলছে?
বলছে আমরা কথা বলছি, কিন্তু যদি চাপ দাও তাহলে আমরা ট্রিগারে আঙুল রাখব। আজ জেনেভায় খুব গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকা এখন বাস্তববাদী আচরণ করছে, আলোচনা সম্মানের ভিত্তিতে হচ্ছে। কিন্তু একই সময় কি হচ্ছে? হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিশাল মাসরিক মহড়া শুরু করেছে। ইউনিফর্ম পরে অস্ত্র হাতে প্যারেড করছে। ইরান বহুবার বলেছে যদি তাদের ওপর আঘাত আসে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, মানে বিশ্ব অর্থনীতির শিরায় হাত দেবে। অন্যদিকে আমেরিকার অবস্থানও দ্বিমুখী। জেনেভায় বলছে ডিল করি, ভূমধ্যসাগরে বলছে আমাদের জেট তৈরি। এটাই আধুনিক কূটনীতি। টেবিলে হাসি, টেবিলের নিচে লোডেড বন্দুক। আমি ব্যক্তিগতভাবে চাই চুক্তি হোক, কারণ এই মুহূর্তে বিশ্বযুদ্ধের অবস্থায় নেই। ইউক্রেন, গাজা, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সব জায়গায় আগুন জ্বলছে। আর একটা আগুন মানে পুরো ঘর পুড়ে যাওয়া। কিন্তু যা দেখছি তাতে গায়ে কাটা দিচ্ছে। একদিকে ইরানের আগ্রাসী ভিডিও, অন্যদিকে আমেরিকার স্টেলথ জেট, মাঝখানে ইসরায়েল, মাঝখানে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে বড় যুদ্ধ হবে কি? আমার বিশ্লেষণ বলছে আজ বা কাল বড় যুদ্ধ হবে না, কারণ যুদ্ধের দাম সবাই জানে। কিন্তু এই টানটান উত্তেজনা চলবে, চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা চলবে। প্রিয় দর্শক, এখন প্রশ্নটা আপনার কাছে। এই 18টি জেট কি শুধু দেখানো শক্তি, নাকি সত্যিকারের আঘাতের প্রস্তুতি? ইরানের ভিডিও কি শুধু প্রোপাগ্যান্ডা, নাকি ভবিষ্যতের ইঙ্গিত? আপনার মতামত খুব গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, যুদ্ধ হবে নাকি আবার শেষ মুহূর্তে সমঝোতা হবে? এই ছিল আজকের বিশেষ লাইভ নিউজ বুলেটিন। আমরা পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের জানাতে থাকব। আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ব্রেকিং বিশ্লেষণে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।